যেভাবে প্রার্থীর সাথে প্রত্যেকটা বুথের কর্মীরা, বুথের নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, ব্লক লিডারশিপ যেভাবে আজকে ঘুরেছেন, আজকে ধনেখালি থেকে যে জয়, আমি প্রথমেই সমস্ত কর্মী নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, তাদের যে কঠোর পরিশ্রম, এই পরিশ্রমকে আমি স্যালুট না জানিয়ে থাকতে পারছি না। তার কারণ তারা একদিনও ঘরের ভিতর ছিল না, তারা রেগুলার আজকে প্রচার করে আজকে দলকে এই জায়গায় এনেছে। এবং আমি বলতে চাই যে ধনেখালির প্রত্যেকটা জনগণ তারা উন্নয়নের পক্ষে আছে, তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এই 2024 নির্বাচনে আজকে দেখে দিয়েছে ধনেখালি যে ধনেখালিতে উন্নয়ন ছাড়া বিভাজন নয়, উন্নয়নের পক্ষেই ধনেখালির জনগণ আছে, আবার প্রমাণ করে দিয়েছেন। এবং তার সাথে আমাদের খুব গর্বের, আমাদের খুব প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গুড়া জনসভায় অলরেডি একটা ঘোষণা করে দিয়েছিলেন যে ধনেখালি থেকে যদি 30,000-এর উপর বেশি ভোটে লিড দেয় তাহলে 50 কোটি টাকা রাস্তা দেবে। অলরেডি আপনারা সেই জায়গাটা এনে দিয়েছেন আপনাদের উন্নয়নের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি রাস্তা দেব, তোমরা ঠিক করে দাও। এইরকম লিডার আর অন্য কোনো জায়গায় কোনো দলের হতে পারে না, যেটা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে এবং তার জন্য এই জয়। আর যারা আজ আনন্দের ব্যাপার, আপনারা যখন এখানে বসেছিলেন তখন আমাদের এমপি তিনি আপনাদের হসপিটালে ঘুরছিলেন যে এই হসপিটালে কিরকম পরিষেবা দেওয়া যায়। অলরেডি সেখানে আজকে প্রথম এসে হসপিটালে ঢুকে সেটা দেখে নিয়েছেন। প্রত্যেক ওয়ার্ডে রোগীদের সাথে কথা বলেছেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন, আগামী দিনে কি করলে আরো ভালো হয় সেটাও তিনি কথা বলে নিয়েছেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমপি যিনি দৌড়ে গেছেন একটা হসপিটালে। জেনে রাখুন, আমরা তাই বলছি যে